গৌর ভক্ত আপনাদের চরণের শতকোটি নমস্কার রইল। তার সাথে আমাদের ভক্তিপতি মায়েরাও রয়েছেন, তার শিশুরে আমার শতকোটি নমস্কার রইল। আজকে আমার শ্রদ্ধেয় দাদার মৃত্যু দিবস, বাড়িতে কি হচ্ছে, হরি কীর্তন এখানে গাওয়া হচ্ছে। তাই আপনাদের মাঝে আমি দাঁড়িয়েছি। কেন দাঁড়িয়েছি? আমি খুব পণ্ডিত তা নয়, আপনাদের যদি কৃপা হয় তাহলে আমি 2-4 টাকা কীর্তন গাইতে পারি, আর অন্য কিছু নয়। আর এর সাথে আমার দাদা ইহলোক থেকে পরলোকে গিয়েছেন, হয়তো বলতে চলতে অনেক কিছু ভুল ত্রুটি করেছে। তাই আমার দাদাকে আপনারা সবাই কৃপা দৃষ্টিতে লক্ষ্য করবেন। তাই সুন্দর কথা রচিত করে গিয়েছেন। ওই আমি শুনেছি পুরাণে, আরে সাধু গুরু স্থানে দয়াল তুমি জগত জোড়া, ও তুমি জগৎকে তরালে, দয়াল নিজ কৃপা বলে আমি কি জগত ছাড়া, ও দয়া দয়াল আমি কি জগত ছাড়া, আমি শুনেছি পুরাণে সাধু গুরু স্থানে তুমি জগত জোড়া, আমি শুনেছি পুরাণে সাধু গুরু স্থানে তুমি হে জগতের গোড়া, আমি শুনেছি পুরাণে সাধু গুরু স্থানে তুমি হে জগতের গোড়া, আমি শুনেছি পুরাণে সাধু গুরু স্থানে তুমি হে জগত জোড়া, আমি শুনেছি পুরাণে সাধু গুরু স্থানে তুমি হে জগতের গোড়া, আমি শুনেছি পুরাণে সাধু গুরু স্থানে তুমি হে জগতের গোড়া, তুমি জগতে তোহরালে দয়াল নিজ কৃপা বলে তুমি জগৎকে তরালে, আমার নিজ কৃপা গুণে তুমি জগৎকে তরালে নিজ কৃপা বলে আমি কি জগৎ ছাড়া, তুমি জগৎকে তরালে নিজ কৃপা গুণে আমি কি জগতের গোড়া, তুমি জগৎকে তরালে নিজ কৃপা বলে আমি কি জগৎ ছাড়া, তুমি জগৎকে তরালে নিজ কৃপা গুণে আমি কি জগতের ছোড়া, আমি শুনেছি পুরাণে সাধু গুরু স্থানে তুমি জগৎ
আমি স্থানে তুমি হে জগত আমি শুনেছি করণে সাধনের স্থানে তুমি হে জগত ও দয়াল আমি কি তোমার কেহ নয় হরি আমি কি তোমার কেউ নাই হরি দয়াল আমি কি তোমার কেউ নয় হরি আমি কি তোমার কেউ নাই এবার হরি যদি পায়ে চরণ তোরি আমি কি তোমার কেউ নয় হরি ওরে যদি পাই তোমার চরণ তোরি আমি কি তোমার কেউ নাই হরি হরি আমি কি তোমার কেউ নয় হরি ওরে যদি পাই হে চরণ তোরি আমি কি তোমার কেউ নাই হরি যদি পাইলে চরণ তোরি আমি কি তোমার কেউ নয় হরি ওরে যদি পাই হে চরণ তোরি আমি কি তোমার কেউ নাই হরি যদি পাইলে চরণ তোরি আমি কি তোমার কেউ নয় হরি ওরে যদি পাই হে চরণ তোরি আমি কি তোমার কেউ নাই হরি আরে দাও দাও ভক্ত চরণ ধুলি দাও দাও ভক্ত চরণ ধুলি দাও দাও ভক্ত চরণ ধুলি ওরে দাও দাও ভক্ত তোমার চরণ ধুলি ওই চরণে রবিনাশী দাও দাও ভক্ত চরণ ধুলি ওরে আমি ওই চরণে দয়াল রে দয়াল ওরে আমি কি তোমার হরি আমি তোমার জগৎপুরী আমি তোমার তোমায় হরি তুমি কি জগতে চরাচরে এবার দাও দাও ভক্ত চরণ ধুলি দাও দাও ভক্ত চরণ ধুলি দাও ভক্ত চরণ ধুলি দাও দাও ভক্ত চরণ ধুলি আমি অনেক জন্মে অপরাধী ধুলি আমি বহু জন্মের অপরাধী দাও দাও ভক্ত চরণ ধুলি অনেক জন্মের অপরাধ চরণ ধুলি অপরাধী দাও দাও ভক্ত চরণ ধুলি আমি নয়ন জলে ধোয়াইব নয়ন জলে তোমায় ধোয়ায়ে আমি নয়ন জলে চরণ ধোয়াইব নয়ন জলে তোমার ধোয়াইব এসো বসতে মুছাই নিব নয়ন জলে চরণ ধোয়াইব তোমার
সমস্তে মুছাইব তোমার ধোয়াইব এবার কেশ বসে মুখিব নয়ন জল চরণ ধোয়াইব তোমার সমস্তে মুছাইব নয়ন জল চরণ ধোয়াইব আমি বহন ফুলে সাজাইব দয়াল মোহন ফুলে পূজা করব বন ফুলে ধোয়াইব বন ফুলে তোমার ওরা করব আর বন ফুলে সাজাইব দয়াল মোহন ফুলে পূজা করব ফুলে ফুলে বন ফুলে সাজাইব আনা ফুলে পূজা করিব বৈষ্ণব ঠাকুর এবার দয়ার সাগর দয়ালে দাসে করুণা করি ওই আমার দিয়ে পদ ছায়া দয়াল সুদা হে আমারে রাধে রাধে দয়াল তোমার চরণ ধরি ও দয়াল দয়াল তোমার চরণ ধরি আহা, ওই আমার বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর দাসে করুণা করি আমার বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর হরি বল হরি বল করুণা করি ওই হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর দাসে করুণা করি ওই বৈষ্ণব ঠাকুর দয়ারি সাগর এ দাস করুণা করি আমায় দিয়ে পদ ছায়া ভালো ভালো এবার শুধু হে আমারে হে মোরে দিয়ে পদ ছায়া এবার শুধু হে আমারে দয়াল তোমার চরণ ধরি দয়াল দয়াল তোমার চরণ ধুলি দয়াল তোমার চরণ ধরি দয়াল তোমার চরণ ধুলি ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর দাসে করুণা করি ওহে দয়ার সাগর এ দাসে করুণা করি অহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা উপস্থিত ভক্তিমতী মায়েরা আমার তাই সুন্দর কথা রচিত করে গিয়েছেন মা যে হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি তাই যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে মধুর বৃন্দাবন তাই মধুর বৃন্দাবন
কি কি দিয়ে স্থাপিত করা হয় তা জানা রয়েছে কি কারো? দাদা, আপনাদের জানা রয়েছে? মায়েরা আমার, আপনাদের জানা রয়েছে যে আমরা যে নববৃন্দাবন আমরা যে বলি, আজকে আমরা বহুত কীর্তন শুনিয়েছি, কিন্তু আজকে হরিনাম যেখানে হয় সেখানে নাকি নববৃন্দাবন, সত্যি নববৃন্দাবন। আজকে এই নববৃন্দাবন কি কি দিয়ে স্থাপিত করা হয় তাই আপনারা জেনে রাখুন। তাই নববৃন্দাবন আমরা স্থাপিত করতে যাচ্ছি। এই সাধু গুরু বাবাদের হরি ধ্বনি, জয় জয় রাধা কৃষ্ণ আনন্দ, একবার হরি হরি। আর এই যে আমাদের ভক্তিমতী মায়েরা রয়েছেন, তাদের কি উদর ধ্বনি, আর কি মা, তাই উলট ধ্বনি। কয়টা ধ্বনি হলো মা? দুইটা। আরেকটা হলো কি শঙ্খ ধ্বনি, আরেকটা কি জয় ধ্বনি। জয় জয় রাধা কৃষ্ণ আনন্দ, একবার হরি হরি। তাই ভগবান নিজেই বলছিলেন মা, যে ভক্ত আমি হতে আমার নাম বড়, আর নামের চিকি আমার ভক্ত বড়। আর ভক্ত হয়েছে কি মা? এই ভক্তের চরণ ধুলি বড় মা, চরণ ধুলি। তাই তো আমরা সকলে গঙ্গা স্নানে করি মা। গঙ্গা স্নান করার পরে কি হয় মা? আমাদের পাপ দেহ কি হয়? পরিষ্কার হয়, তাই না? কিন্তু এই মকর বাহিনী গঙ্গা কি করেন মা? আমরা তো তার কাছে গিয়ে পবিত্র হয়ে উঠি, আর এই মকর বাহিনী গঙ্গা কি করেন মা? যেখানে হরিনাম সংকীর্তন হয়, এই মকর বাহিনী গঙ্গা কি করেন? সাধুগুরুর পদধূলি অঙ্গে মাখেন মা। তাই আমরা সাধারণ মানুষ হয়ে আমরা সাধুগুরুর পদধূলি আমরা কোনো মনে করি না কেন? এই জন্য আমি বলি যে আচারে আসত মানুষ, বিচার করতে গেলে কি মস্ত বেহুশ। তারে কি কয় না মানুষ? মানুষের বিচারে। হে মানুষ, তোমাদেরকে বোঝার জন্য আমি অনেক রাস্তা দিয়েছি, কিন্তু তুমি তো বুঝতেছো না। আমরা মানুষ জন্ম পেয়েছি 84 লক্ষ যিনি ভ্রমণ করার পর এই মানব জন্ম পেয়েছি। আর এই মানব জন্ম পেয়ে আমরা কি করতেছি? হেলায় হেলায় দিন কাটাচ্ছি। তাই সুন্দর কথা রচিত করে গিয়েছেন, ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। ও হে বৈষ্ণব
বেগ তুমি ছয় দেহ সদি ছয় গুণ দেহ দাসে ছয় বেগ তুমি ছয় দশ সুদি ছয় গুণ দেহ দাসী দয়াল ছয় বেগ তুমি ছয় দেহ সদি ছয় গুণ দেহ দাসে দয়াল ছয় বেগ তুমি ছয় দশ সুদি ছয় গুণ দেহ দাসী দয়াল ছয়শ সঙ্গ দয়াল দেহ গয়া মানে দয়াল শত সঙ্গ হরি বল আমার দেহ যে আমারে দয়াল ছয়শ সঙ্গ দেহ গয়া মানে বসেছি সঙ্গে আসে দয়াল দয়ার ছয় শত সঙ্গ দেহ যে আমারে বসেছি সঙ্গের আসে দয়াল ছয়শ সঙ্গ দেহ গয়া মানে বসেছি সঙ্গে আসে আমার ছয় শত সঙ্গ দেহ যে আমারে বসেছি সঙ্গের আসে দয়াল সঙ্গ ছাড়া আরে কইর না সঙ্গ ছাড়া আরে করো দয়াল সঙ্গ ছাড়া আরে কইর না আমি সঙ্গ যে দয়াল ভালোবাসি সঙ্গ ছাড়া আরে কইর না সঙ্গ বড় ভালোবাসি সঙ্গ ছাড়া আরে করো না আমি সঙ্গ যে দয়াল ভালোবাসি সঙ্গ ছাড়া আরে কইর না সঙ্গ ভালোবাসি সঙ্গ ছাড়া আরে করো না সঙ্গ ভালোবাসি সঙ্গ ছাড়া আরে করো না সঙ্গ ভালোবাসি সঙ্গ ছাড়া আর করো না ও দয়াল একাকি আমারো নাহি পায় বল হরি নাম সংকীর্তনে দয়াল একাকী আমারো নাহি পায় বলো দয়াল একাকি আমারো